আলহামদুলিল্লাহ আমরা 5 ভাই 3 বোন 8 জন, আমরা 8 জন ভাই বোনের এই মুহূর্তে প্রায় 24 জন ছেলে মেয়ে আছে আমাদের। এই 24 জন সকলেই মাদ্রাসায় পড়ে। আমরা 5 ভাই মাদ্রাসায় পড়ো। আল্লাহ ঠকায় না, আমরা বিল্ডিং আছে, আমরা সাইয়াই যায়, টাইলসও আছে, আমরা সোফাও আছে, খাট আছে, 2টা ফ্রিজ আছে বড় বড়, ফ্যান আছে, লাইট আছে, সুইচ আছে, ভাত আছে, তরকারি আছে। আমি কোনটা দরকার? আপনি এখানে বেশি কি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনারা যদি সবাই মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনেন তাহলে আপনাদের অবশ্যই অনেক ফায়দা হবে। এই জন্য সবাই সম্পূর্ণ ভিডিওটা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক ফায়দা হবে। একবার আরে বাপরে, আপনি একবারে দুনিয়ায় খুব কামাই কইরা আপনি খাটে শোধেন, আমরা মাটির তলে ঘুমাই। কথা বলেন না কেন? তাই আল্লাহকে মাইনা, দিন মাইনা, আল্লাহর কোরআন শিখে কি ক্ষতি হইল? কোনটা না হইল? আপনি কোনটা বেশি খাইয়া ফেলছেন? আপনারা যদি ভাত খাইয়া দুনিয়াদার বড় হয় তো আমরা সিরা খাইয়া বড় হয়েছি নাকি? তো তাইলে আমরা দুনিয়া বুঝি নাকি? দুনিয়া কে বুঝে না হুজুররা? আপনারা যেটারে টাইলস বলেন, আমরা হুজুররা এটারে মাটি কই, কি কই? তো আমি বুঝি নাকি? সাধারণ মানুষ যেটারে ফাঙ্গাস মাছ কয়, আমরা বলি এটা তেলাপিয়া মাছ। তো আমরা বুঝি নাকি? সবই তো বুঝি মিয়া, না বুঝার কি আছে? সিটারি বাটফারিও বুঝে, সুদ ঘুষও বুঝে, সবই বোঝে, শুধুমাত্র আর সাথে একটা অতিরিক্ত জিনিস বোঝে, সেটা হলো আমাকে আল্লাহর কাছে যেতে হবে, আখিরাতে যেতে হবে, আমার হিসাব দিতে হবে। খোদার কসম এটা বুঝে বলেই দিনদার ওলামায়ে কেরাম নাফরমানি করে না, হারাম রোজগার করে না, অল্প দিয়েই খোদার গোলামি করে জান্নাতের আশায় অপেক্ষা করে। এই জন্য আমরা বুঝি না, এটা এমন না বুঝার কিচ্ছু নেই। দুনিয়া সবাই বোঝে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। যে ক্ষমতা যত বেশি হোক তারপরও অহংকার করতে নাই। কারুনের ঘটনা থেকে শিক্ষা নেওয়া, সম্পদ যত বেশি হোক অহংকার করতে নেই। এরকম মনে করে সমস্ত অবাধ্য জাতির থেকে সবক নেওয়া, যে যত শক্তি থাকুক আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, গুনাহ একদিন না একদিন মানুষকে ধ্বংস করে দেয়। কোনো মিথ্যা, কোনো চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, অশ্লীলতা, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, এটা একদিন না একদিন একটা না একটা প্রজন্ম ধ্বংস হয়ে যায়। কেউ আল্লাহ তাআলা কোনো জালেমকে টিকায় রাখেন, একদিন না একদিন ধ্বংস হয়। 950 বছর পরেও কোনো জালেম ধ্বংস হয়, কেউ 100 বছর পরে, কেউ 30 বছর পরে। সবার জন্য ধ্বংস সমান বছর না, মানে যেই জুলুম করবে তো সেই 5 বছরের ভিতরে ধ্বংস হবে এমন কোনো আইন নাই। আল্লাহ তাআলাই জানেন কাকে কোন দিন ধ্বংস করবে, কিন্তু প্রত্যেক জালেমের পতন নিশ্চিত। কথা বুঝছেন কিনা? বলে হয় 950 বছর পরে হোক, আর নাই তো 100 বছর পরে হোক, আর নাই তো 50 বছর পরে হোক, আর নাই তো 70 বছর পরে হোক, আর নয়তো আমার দেশের 16 বছর পরে হোক। বুঝেন নাই কথাটা? কিন্তু জালেমের পতন কি নিশ্চিত, সময়ের ব্যবধান, 16 বছর হোক আর 70 বছর হোক। এজন্য কোন জালেম সে একাকী জুলুম করুক আর সামগ্রিক জুলুম করুক, সে ধ্বংস হবে। কোন হারামখোর, সুদখোর, অবৈধ উপার্জনকারী, সে তার হায়াতে হোক অথবা তার পরিবার প্রজন্মের হায়াতে হোক কষ্ট পাবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। 40 বছর পরে হোক, 70 বছর পরে হোক, তার জেনারেশনের কেউ না কেউ এই সুদের পরিণতি ভোগ করতে হবে, এই মিথ্যার পরিণতি ভোগ করতে হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে কোনো নারীর সাথে জিনা করে, ব্যভিচার করে, সে, নাউজুবিল্লাহ, সাংঘাতিক কথা এটা, আর জিনা কারজুন, জিনা ব্যভিচার কেউ যদি করে তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তার পরিবারের কাউকে না কাউকে দিয়ে এটা শোধ দিতে হবে, এটা করজ। উনি বলছে জেনা একটি করজ, করজ মানে ঋণ, ঋণ, করজ বুঝেন তো না? ঋণ বুঝেন না? আপনারা কি করেন, হাওলা না কি বলেন? একজন থেকে একজন আমরা ঋণ নেই না, তো এটা শোধ করতে হয়নি। কথা বলেন, এই জেনা খরচ, সভ্যতা, নোংরামি, অশ্লীলতা। এই যে অনেক যুবক মনে করে
ফুর্তি করে, নাচ গান, কোনো মেয়ের সাথে প্রেম, অবৈধ সম্পর্ক, অপদার্থ বোঝে না যে সে তার জীবন শেষ করে দিচ্ছে। একদিন তাকে তার সুদ দিতে হবে। হ্যাঁ, আজ তো পরের মেয়ের সাথে, পরের বোনের সাথে অন্যায় করলো, যেদিন ঘরের স্ত্রী শুনবে, দেখবে, বুঝবে যে নিজের স্ত্রী অসভ্য, দুশ্চরিত্র, সেদিন বুঝবে দুনিয়া কারে বলে। মাওলানা আনিসুর রহমান আশরাফি হুজুরের আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে হুজুরের যত নতুন নতুন ভিডিও আপডেট দেওয়া হবে সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে।